আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় তাকওয়া চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি ছোট্ট একটি দোয়া নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়াটি 3 বার পড়বে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর যারা জাহান্নামী হিসাবে সেখানকার অধিবাসী হবে তারা সেখানে মরবেও না, বাঁচবেও না, অর্থাৎ কাফের, মুশরিক ও মুনাফিকরা সেখানে স্থায়ী হবে। সুতরাং তাদের জাহান্নামও স্থায়ী। জাহান্নামের শাস্তির বর্ণনা দিতে গিয়ে পবিত্র কোরআনে বারবার বলা হয়েছে নার তথা আগুন, যে আগুনের তীব্রতা গায়ের চামড়া খসিয়ে দিবে পুরোপুরি। পরক্ষণে তা আবার পুনরায় পূর্বের রূপে ফিরে যাবে, আবারও আগুন তা খসিয়ে দিবে। তাদের আঘাত করা হবে আগুনের মুগুর দিয়ে। এ প্রসঙ্গে কোরআনে ইরশাদ হয়েছে, কখনো না, তারা নিক্ষিপ্ত হবে হুতামায়। তুমি কি জানো হুতামা কি? তা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, যা অন্তরসমূহকে গ্রাস করে, তা তাদেরকে বেষ্টন করে রাখে অতি উঁচু স্তম্ভসমূহে। কোরআনে জাহান্নামের পানি আর ছায়ার বর্ণনাও রয়েছে। তার ধরন হলো, তারা পানি চাইলে দেওয়া হবে গলতি সীসা, আর ছায়া হবে উত্তপ্ত। কোরআনে বলা হয়েছে, তারা থাকবে তীব্র গরম হাওয়া এবং প্রচণ্ড উত্তপ্ত পানিতে। আল্লাহ তাআলা যেন আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। তাই প্রিয় বন্ধুরা, চলুন আজকের ভিডিওটিতে আলোচনা করি এই জাহান্নামের আগুন থেকে কিভাবে মুক্তি পাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিয়ে গেছেন এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দোয়া। চলুন সেই হাদিসটি আমরা জেনে নেই। আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, যে ব্যক্তি 3 বার আল্লাহর কাছে জান্নাত চায়, জান্নাত তখন বলে, হে আল্লাহ, ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাও। পক্ষান্তরে যে ব্যক্তি 3 বার জাহান্নামের আগুন থেকে মুক্তি চেয়ে দোয়া করে, জাহান্নাম বলে, হে আল্লাহ, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। সুবহানাল্লাহ। সুনানে আত-তিরমিজি হাদিস নাম্বার 2572। তাহলে বন্ধুরা, আমরা হাদিসটি দ্বারা বুঝলাম, আপনি যদি 3 বার আল্লাহর কাছে জান্নাত চান, তখন জান্নাত বলে ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান। আর 3 বার যদি জাহান্নাম থেকে আপনি মুক্তি চান, তাহলে জাহান্নাম বলে, হে আল্লাহ, এই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তো চলুন প্রিয় বন্ধুরা, সেই দোয়াটি কি তা আমরা এখন জেনে নেই। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত প্রার্থনা করে, জান্নাত তখন আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, তাকে জান্নাত দান করো। যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে, জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। সুবহানাল্লাহ। তিরমিজি 2572। এখন আপনাদের অনেকের প্রশ্ন আসতে পারে, আমি যদি ঘুষ খাই, জিনা করি, হারাম ভক্ষণ করি, নামাজ পড়ি না, রোজা রাখি না, অন্যের হক নষ্ট করি, বা যদি আমি মিথ্যা বলি, ইতিমের হক নষ্ট করি, আর যদি এই সব কাজ করে এই দোয়াটি পড়ি বা আমল করি, তাহলে কি আমি জান্নাত পেয়ে যাব? তাদের উদ্দেশ্যে বলি, জান্নাত এত সহজ নয়। আপনাকে দ্বীনের এবং ইসলামের সকল বিধি নিষেধ, হুকুম আহকামগুলো পরিপূর্ণ মেনেই এই দোয়া করতে হবে। কারণ আমরা কেউই জানি না আমাদের কোন কাজটা আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন, কোন দোয়াটা কবুল করবেন, কোন আমলটা আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন, এইটা আমরা কেউ জানি না।
তাই বন্ধুরা আমরা সকাল সন্ধ্যায় এই দোয়াটি 3 বার করে পড়ব, আল্লাহর কাছে মোনাজাত করব, হে আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, হে আল্লাহ আমাদের জান্নাত নসিব করো। তাছাড়া প্রিয় বন্ধুরা এই দোয়াটি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এই দোয়াটি যে কোনো ফরজ নামাজের পর প্রত্যেক দিন 3 বার করে পাঠ করব ইনশাআল্লাহ। হে আল্লাহ আপনি আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত নসিব করুন, আমিন।